বাঁধাকপিটা কিন্তু হয়ে এসেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো লাস্টে নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতেই হবে, না দিলে হবে না এটাতে। তো চলো ধনেপাতা দিয়ে দিই এখন। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে আজকে রান্নাও করে নিয়েছি। তোমার ছেলে স্কুলে যাবে, তো তার জন্য রান্না করলাম। তো এখানে ভাত করেছি আর এখানে মুসুরির ডাল করেছি আলু দিয়ে। এই রান্না করলাম, তাড়াহুড়ো করে রান্না তো, মানে কাজে যেতে হবে, ওই জন্য কোনো রকম একটু রান্না করলাম যাতে ও খেয়ে স্কুলে যেতে পারে। তো যাই হোক, একটু নিশ্চিন্ত হলাম যে রান্নাটা করে গেছি। তো আর এখানে যে তোমার চা বসিয়েছি, ছেলে আর আমি এখন চা খাবো। ছেলেও ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। এখন এই চা খেয়ে তারপর যাব কাজে। কালকে রাত্রেবেলা প্রচুর মাথা যন্ত্রণা করেছিল, তো সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। কালকে সকালবেলা ভাত খেয়েছি বোনের বাড়ির থেকে, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এখন মানে চা খাবো আর কি, ভাত আর খাওয়ার সময় নেই, কাকিমার বাড়িতে যেতে দেরি হয়ে যাবে, যেহেতু কাকিমারা 9টার মধ্যে টিফিন খায়। তো তার জন্য আর এখন কিছু খাওয়ার সময় নেই, চাটা খেয়ে বেরিয়ে পড়বো। এখন মাথা যন্ত্রণা অনেকটা ঠিক আছে, এখন অসুবিধা হচ্ছে না। দেখো তেল নিয়েছি মাথায়, কিভাবে নবরত্ন তেল কালকে মাথায় মেখেছি, মলম দিয়েছি। কালকে আর ঔষধ খাইনি, না খেয়ে মানে এই সমস্ত টুকটাক করে করে মাথা যন্ত্রণা ঠিক করলাম। তো গাড়িতে আসলে পরে এরকম অসুবিধা, অনেকটা দূরের পথ, তারপর গ্যাস হয়ে গেছিল, ফুলকপির তরকারি খেয়েছি, গ্যাসের জন্য মানে সমস্যাটা হয়েছিল আমার। তো রাত্রে একটু ঘুমানোর পর এটা ঠিক হয়েছে। তো চলো এখন চা খাই আর কি, চাটা হচ্ছে। এই যে ছেলে পড়তে বসেছে, চা খেয়ে বেরিয়ে পড়লাম এখন কাজে। একদিন একটু গেছিলাম বোনের বাড়িতে, আনন্দ করে আসলাম, এখন আবার শুরু হয়ে গেল কাজ। কাজ না করলে চলবে কেমন করে, কাজে তো যেতেই হবে। আজকে সুন্দর রোদ উঠেছে। এই যে কাকিমার বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো টিফিন করা হয়ে গেছে, এসেই ফার্স্ট আগে টিফিন করেছি, কারণ কাকিমা কাকু তোমার 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়, তার জন্য এসে আর বসিনি, যেহেতু কাকিমা সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে। আর এই যে দেখো টিফিন গুছিয়ে দিয়েছে, রুটি আর ফুলকপির তরকারি রান্না করেছিলাম, এগুলোই খাওয়া দাওয়া হবে সকালবেলা টিফিনে, আর একটা মিষ্টি, ব্যাস। চলো এগুলো খাওয়া দাওয়া করে তারপর বাদ বাকি রান্নাবান্নাগুলো সেরে নেবে। অবশ্য রান্না বসানো আছে, উচ্ছে ভাজা, দুধ গরম করছে। এই যে কাকিমার বাড়ির রান্না শেষ হলো, তো এখন যাচ্ছি একটু বিরাটিতে। আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাইয়ের যে একটা ফোন ছিল সেই ফোনটা খারাপ হয়ে গেছে, তো ওটা একটু ঠিক করতে দেব। এই কদিন আগে মানে 1.5-2 মাস আগে ঠিক করেছিলাম, 1,500 টাকা দিয়ে ঠিক করেছি ফোনটা, আবার এই যে খারাপ হয়ে গেছে। তোমার কমা দামের ফোন তো, ওই জন্য মানে বারবার খারাপ হয়ে যাচ্ছে। তো আমার এই একটা ফোনে অসুবিধা হয়, তারপর ছেলের একটু হোয়াটসঅ্যাপে অনেক পড়া টড়া থাকে, খুব অসুবিধা হয়েছে, ওই জন্য ঠিক করতে যাচ্ছি আর কি। বাড়িতে এসেও পৌঁছালাম, আর বৃষ্টিও শুরু হয়েছে, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর এদিকে এই যে কতগুলো জামা কাপড় এখন মানে কাচবো, যে গামলায় ভিজিয়ে রেখেছিলাম, কালকে যেহেতু বেড়াতে গেছিলাম জামা কাপড় হয়েছে, তো সেগুলো এই যে কাচবো এখন। তো জলও চলে যাওয়ার মুহূর্তে, 12:30 বাজে, তো তাড়াতাড়ি আমাকে কাজগুলো করতে হবে। যে ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে। আর এখানে যে মাছ নিয়ে আসছিলাম, তো মাছটাই যে ভিজিয়ে রেখেছি, তোমার ভাঙর মাছ, এই মাছটা রান্না করব। এখন আমি আর তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না, এখন আমি ঘরে টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো চলো ফটাফট কাজগুলো সেরে নিই, কারণ 8 ঘন্টার মধ্যে আমাকে কাজ সব কমপ্লিট করতে হবে, ওই জন্য এখন আর বেশি কথা বলতে পারবো না। এই কাজকর্ম সব সেরে স্নান করে আহ্নিক সেরে এই রান্নাঘরে এখন রান্না করতে যেতে হবে। তো সবজি নিয়ে বসেছি, দেখো
এখানে বাঁধাকপি আছে, ভাবছি বাঁধাকপি দিয়ে বাঁধাকপি রান্না করব আর মাছের ঝোল রান্না করব। তো তার জন্য সবজি কাটতে বসলাম এখন। এই যে সবজি কেটে চলে আসলাম রান্নাঘরে। তো তোমার ভাঙর মাছ নিয়েছি আজকে। তো ভাঙর মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আর বাঁধাকপি রান্না করব মাছের তেল দিয়ে। এই যে মাছের তেল, তো এটা দিয়ে রান্না করব বাঁধাকপি। আজকে আর বাদাম দিয়ে রান্না করছি না, আজকে একটু মাছের তেল দিয়ে রান্না করি বাঁধাকপি। এটা আমার খেতে ইচ্ছা করছে তার জন্য। তো এই যে মাছ ভাজা বসিয়েছি এখানে, আর এখানে তোমার বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, গামলায় করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, তোমার উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছি রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এখন এই যে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছিলাম, ব্যাস সিদ্ধ হয়ে গেছে, এখন এটা রান্না করব। বাঁধাকপি রান্না করার জন্য আলু কেটেছিলাম, তো আলুটা ভাজা করে নিয়েছি। আর এখানে যে মাছের তেল রেডি করে রেখেছি, আর এই মাছের তেল দিয়ে বাঁধাকপি করার জন্য এখানে রেখেছি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, একটু হলুদ, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, টমেটো নেই, প্লাস লঙ্কার গুঁড়িও নেই, এগুলো নেই বলে আর দিতে পারলাম না। তো যাই হোক, যেহেতু আমি তোমার মাছের তেলটা দিয়ে বাঁধাকপি রান্না করব, সেই জন্য একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, না হলে একটা মাছের তেল একটা দুর্গন্ধ বেরাবে। তো এটা কাটানোর জন্য আর কি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। তো কড়াইতে এখন তেল দিয়েছি, এখন দেব পাঁচফোড়ন, কারণ আমি একটু পাঁচফোড়ন ভালো খাই, গোটা জিরার থেকে আমি পাঁচফোড়নটা ভালো খাই, তো ওটাই দিয়ে দেবো এখন। দিয়ে দিলাম তোমার পেঁয়াজ রসুন, একটু ভাজা করে নিচ্ছি। তেলটা এবার দিয়ে দেবো, মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা দিয়ে একসঙ্গে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই ভাজা করে নেব। তারপর দিয়েছি জিরার গুঁড়ি। মাছের তেলটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। মাছের তেলটাও ভাজা হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাচ্ছে, মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। আর দিয়ে দেবো বাঁধাকপি। আমার ঘরে না টমেটো নেই, টমেটো ফুরিয়ে গেছে, তো তার জন্য দিয়েছি একটু কিচেন সস। এটা দিয়েই ব্যাস নাড়াচাড়া দিলে কালারটা চলে আসবে। ব্যাস, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা কিন্তু হয়ে এসেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো লাস্টে নামানোর আগে কিন্তু ধনেপাতা দিতেই হবে, না দিলে হবে না এটাতে। তো চলো ধনেপাতা দিয়ে দিই এখন। আমি কিন্তু একটু মিষ্টি দিয়েছিলাম, হ্যাঁ তোমাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক, এই যে বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। মাছের তেল দিয়ে বাঁধাকপি। আমার এই যে রান্না কমপ্লিট হলো। তো ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে, মানে রান্না করতে করতে খেতে খেতে। তো এখন পুরো পাক্কা 3:30 বাজে। এই 3:30-র সময় আমি এখন ভাত খাবো। তো ছেলে স্কুল থেকে এখনো বাড়িতে আসেনি, ও স্কুল থেকে আসবে প্রায় 4:30 পৌনে 5টার দিকে। তো তখন এতক্ষণ তো আর ওয়েট করা সম্ভব না, আমার খিদেও পেয়ে গেছে, সকালে 2টো রুটি খেয়েছি। তো আমি এখন ভাত খাবো, তারপর ছেলে যখন আসবে ওকে আবার ভাত দিয়ে দেবো। কি করবো, আর কিছু করার নেই, ওকে রেখেই এখন খেতে হবে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। বাঁধাকপি রান্না করলাম, তারপর মাছের ঝোল করলাম, আর সকালবেলা তো ডাল রান্না করেছি, মানে আলু দিয়ে ডাল রান্না করেছিলাম। তো অনেক কিছুই আছে আজকে মোটামুটি। তো জমা একটু ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে আমার এখন। তারপর আবার বিকালে কাজ আছে, প্রায় 4টে বাজতে যাবে, খেতে খেতেই 4টে বেজে যাবে। আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, বিকালের কাজ করতে হবে। আজকে আর বিশ্রাম করতে পারবো না, শুতেও একটু পারবো না। তারপর ফোনের কাজ আছে। কাজ আমার জীবন থেকে যাবে না, কাজ মোটামুটি আছে, তবুও কি এক হিসাবে ভালো যে আমার সময়টা কেটে যায় কাজ করতে করতে। কাজের ফাঁকে তোমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে করি, আর একা একা কাজ করি। আজকেও রান্না করতে বসেছি,
মানে কি বলবো, মনে হচ্ছে এই পিছন দিয়ে মনে হয় আমার কাছে আসলো, একটু একটু জড়িয়ে ধরলো, সত্যি এরকম মনে হয়। কিন্তু সবই আমার দুর্ভাগ্য, সবই আমার আশাগুলো সব বিফলে চলে গেছে আর কি। যাই হোক, প্রতিটা মুহূর্তে ওর কথা মনে পড়ে, ওর কথা মনে পড়লে তখন আর সামলাতে পারি না, চোখের জল আমাকে ফেলতেই হবে। তো এইভাবে চলছে দিন মোটামুটি, দেখি গোবিন্দ কত দূর আমাকে কি করায়, দেখা যাক। খাওয়া দাওয়া করে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, গ্যাস মুছে ঘর বাড়ি সব ঝাড় পোছা সব হয়ে গেছে। তারপর এই যে ছেলে এসেছে, এখন ওই ছেলে স্নান করলো, ওকে এখন ভাত দেবো খেতে। তো আজকে বাঁধাকপি রান্না করেছি না, বাঁধাকপি দিয়ে ভাত খাবে আজকে আমার সোনা। চলো আমি এখন ওর খাবারটা রেডি করে দিই। ছেলেটা নাকে মুখে কোনো রকম একটু খেয়ে চলে গেছে আবার কম্পিউটার ক্লাস করতে। এই মঙ্গলবারের দিনটা ওর খুব কষ্ট হয়ে যায়। এই যে 5টার সময় বাড়িতে এসে স্নান করলো, খাওয়া দাওয়া করলো, 5টা 15-র সময় আবার কম্পিউটার, সেই তাড়াহুড়ো করে কোনো রকম খেয়ে দৌড়ালো। তো যাই হোক, কষ্ট করুক, জীবনে কেষ্ট মেলবে। তো এখন আমি একটু ফোনের কাজ করি, বিকালের কাজ মোটামুটি সব কমপ্লিট হলো। এখন জামা কাপড়গুলো বাইরে নাড়া আছে, ওগুলো পরে তুলবো, এখন আর তুলবো না, একটু হাওয়া আছে তো থাকুক, ততক্ষণ আমি একটু ফোনের কাজটা একটু করে নিই। এটাও তো আমার গুরুত্বপূর্ণ একটা কাজ। বিকালবেলায় একটু ফোনের কাজ করলাম, করে বাদ বাকি কাজগুলো সব করলাম আর কি। জামা কাপড় ছিল অনেকগুলো, সমস্ত জামা কাপড়গুলো খাটের সাইড দিয়ে সব মেলে দিয়েছি, মানে পাখা চললে একটু শুকিয়ে যাবে। আর এদিকে ছেলের কথা কি বলবো, তোমার ছেলে তো কম্পিউটারে গেছিলো, সেখান থেকে বাড়িতে এসেছে, বাড়ি এসে কোনো রকম 5 মিনিট মনে হয় বসেছিল, আবার চলে গেছে টিউশনি পড়তে। আজকে ছেলেটা একদম ঘরে বিশ্রামই করতে পারলো না সকাল দিয়ে আজকে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে প্রচণ্ড চাপ হয়ে গেছে ওর শরীরে। আর এদিকে রান্নাঘরে আসলাম, সকালে তো ভাত রান্না করেছিলাম, সেই ভাত সব এই যে আছে এখনো, আর তরকারি করেছিলাম দুপুরবেলা সেগুলো আছে। কিন্তু যে ভাত আছে, ছেলে মানে টিউশনি পড়ে আসলে ওকে দিয়ে দেবো খেতে। আর আমি হচ্ছে কি খাবো, চা খাবো। ওই যে চা বসিয়েছি, লিকার চা, একটু মুড়ি নেব। যাই হোক, মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো, রাত্রেবেলায় আমার খাওয়া হয়ে যাবে। আমি প্রায় দিন রাত্রেবেলায় চা মুড়ি খেয়ে বেশিরভাগ ঘুমিয়ে পড়ি, ভাত খুব কমই খাই। তো আজকে যা ভাত আছে তোমার ছেলে খেলে হয়ে যাবে, অল্প কটাই ভাত আছে, বেশি ভাত নেই, ওই জন্য চা মুড়ি খাবো। আজকে অবশ্য খাবার জিনিস আছে কিন্তু ভাত নেই, আর ইচ্ছা করছে না রাত্রেবেলা ভাত তৈরি করতে আমার একার জন্য, ওই জন্য আর কি চা মুড়ি খেয়ে বেশিরভাগ দিন আমি এটাই করি। তোমার চা মুড়ি সন্ধ্যার সময় একটু খেলে ব্যাস, আমার আর রাত্রেবেলা কিছু খাওয়া লাগে না, খুব কমই রাত্রি ভাত খাই। তো আজকে সেম চা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, আর ছেলে টিউশনি পড়ে আসলে ভাত আছে, ও খেয়ে ঘুমিয়ে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিনের টুকটাক কাজ তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করলাম। তো এখন চাটা খেয়ে নিই। এই যে মুড়ি নিয়েছি আর বিস্কুট নিয়েছি। তো আমার মা মুড়ি পাঠিয়েছিল আমার কাছে, মানে আমাদের বাড়িতে ভাজা মুড়ি। তো এই মুড়ি দিয়েই এই যে চা, লিকার চা করেছি, এগুলো দিয়েই খাওয়া হবে আজকে। এই হচ্ছে আমার রাত্রেবেলার খাবার। চায়ের সঙ্গে মুড়ি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমার মা যেমন মানে চায়ের সঙ্গে বিস্কুট খাবে না, মুড়ি খেলে ব্যাস কোনো কথা হবে না, মুড়ি খুব ভালো খায়। তো সত্যিই তাই, চা দিয়ে মুড়ি খেতে সত্যিই ভালো লাগে। তো চলো এখন চা মুড়ি খেয়ে নিই, আমি একা একা খাচ্ছি, কি করবো, ছেলে পড়তে গেছে। একা আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, বিশ্বাস করো তোমরা, কিন্তু কি করব, ভগবান আমাকে দিয়েছে একা, তাই খাচ্ছি আর কি।